ভাই জাহাঙ্গীর, আমার লাগে ব্যঞ্জন লয়ে। আচ্ছা ভাই, যাইতাছি। ভাই খবর টবর কি রাখছেন? কেন, কি হয়েছে? উত্তর পাড়ার মাস্টার তো বাড়ি উড়াই লাইতাছে। কি? আমি এলাকা থাকা অবস্থায় আমি কিছু জানি না, আর মাস্টারের বাড়ি উড়ে এলাইতেছে? তাহলে চল মাস্টারের কাছে যাই, আর এটা নিয়ে একটা বুঝা পরামর্শ করি। ঠিক আছে ভাই, তাহলে চলেন চেয়ারম্যানের কাছে। আলহামদুলিল্লাহ, আমার বাড়ির কাজটা শেষ পর্যন্ত হয়েই গেল। আর 1 মাসের মধ্যে আমার বাড়িতে উঠতে পারবো। আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া। বাবা আর কতদিন লাগবে আমাদের এই বাসে আসতে? এই তো বিল্ডিং এর কাজ তো শেষে, সামনে মাসে উঠতে পারবো। ভাঙ্গা বাড়িতে থাকতে আর ভাল লাগে না, তিন দিয়া খালি পানি পড়ে। মারে, কষ্টের দিন তো শেষ। সারা জীবন ইনকাম দেয় এই বাড়িটা করতেছি তোদের সুখের জন্য। আমার জীবন তো শেষে, এরপর তো তোরাই থাকবি। ঠিক আছে বাবা, তুমি তাহলে থাকো, আমার স্কুলের সময় হয়ে গেছে, আমি তাহলে যাই। ঠিক আছে, তাহলে তুমি স্কুলে যাও। আচ্ছা। ইঞ্জিনিয়ার সাহেব, আমার বাড়ির কাজটা কবে কমপ্লিট হবে? মাস্টার সাহেব, ওয়ালাইকুম আসসালাম। এত সুন্দর বাড়ি করতেছেন, কি পোলাহান্ডে কি মিষ্টি টিষ্টি খাওয়াইবেন না? মিষ্টি মানে কি মিষ্টি? আমি তো কিছু বুঝতেছি না। বুঝেন না কিসের মিষ্টি? চেয়ারম্যানের কাছে কি আমাদের যাওয়া লাগবো, নাকি আগে দিয়ে দিবেন? তোমরা কি চাঁদা চাইতেছো? যাই হোক, তাহলে তো আপনি বুঝে বলাইছেন, তাহলে তাড়াতাড়ি দিয়ে দেন। তুমি তো আমার ছেলের বয়সী, আর চেয়ারম্যানের কথা কইতেছো? চেয়ারম্যান তো আমার ছাত্র। ঠিক আছে, তাহলে আপনি দিবেন না, চেয়ারম্যানের কাছে যাইবেন। ঠিক আছে, যান আপনি। ঠিক আছে মাস্টার, তাহলে আপনি চেয়ারম্যানের কাছে যান। ভাই তোরা আয়, তোরা ব্যবহারটা বেশি ভালো লাগে না রে। আরে কোন জামানে আইলাম? আমার ছেলের বয়সী বলাবার আমার কান্দে হাত দে, চেয়ারম্যানের বই দেখা। আচ্ছা দেখি চেয়ারম্যান কাছে যাই, কি কর। মাস্টার নাকি চেয়ারম্যানের কাছে যাইবো? যাক, আমি কি করতে পারি? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। এখন মাস্টারের কাছে গেছিলাম, মাস্টার আপনার কাছে যাইতেছে, বিষয়টা আপনি দেখেন। এলাকার পোলাহাইন তো মাস্টারের উপরে খেপে রয়েছে, যে ধরনের ব্যবহার করছে, ব্যবহারটা ভালো লাগে নাই আমার কাছে। আপনি একটু বিষয়টা ভালো করে দেখেন। ঠিক আছে, রাখলাম চেয়ারম্যান সাহেব। আচ্ছা, তোমরা কি ওই কাজটা কমপ্লিট করছো? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা, তো এখন ফোনটা রাখো, আমি পরে কথা কইতাছি। আসসালামু আলাইকুম স্যার, আপনি হুট করে আমার কাছে? ওয়ালাইকুম আসসালাম। আমি আসছিলাম তোমার কাছে একটা প্রয়োজনে। ভাই মজনু তো ফোন দিয়ে বললো না বাড়ির ব্যাপারে, ওই বিষয়ে হয়তো আসছে, একটু দেখেন আপনি কিছু করতে পারেন কিনা। আচ্ছা স্যার, অনেকদিন পর আসছেন, কি বলবেন বলেন। কিছু পোলাপান গেছিল আমার কাছে তোমার নাম ভাঙ্গায় চাঁদা চাইতে। ও এই ব্যাপার স্যার, ওরা হলো এলাকার পোলাপান মানুষ, অগরে কিছু দিয়ে দিলেই তো হয়। আপনি মাস্টার মানুষ, আপনি বুঝেন না এসব? পোলাপানে দাবি করছে, কিছু দিয়ে দিলেই তো হয়, এটার জন্য আমার কাছে আসতে হয়? আরে তুমি এটা কি বলতাছো? তুমি তো জানো সারা জীবনে আমি কয় টাকা কামাইছি। ছোট্ট একটা বাড়ি করতে আছি, তাই বলে কি এটা চাঁদা দেওয়া লাগবো? কি ব্যাপার খাইরুল? অনেকক্ষণ যাবত দেখতেছি মাস্টারের সাথে তোমাদের কি হয়েছে? না চাচা, তেমন তো কিছু হয় নাই। শুনলাম মাস্টারের কাছে চাঁদা দাবি করতেছো। তুমি হয়তো ভুলে গেছো, উনি আমাকেও পড়াইছে, এমনকি তোকেও পড়াইছে, আর তোর বাবারও টিচার ছিল উনি। আসলে চাচা, বিষয়টা এমন না, আপনি যেটা বুঝতেছেন এটা না। পোলা পাইনে কিছু টাকা চাইছিল, বাড়ি উঠাইতেছে তো নতুন, এজন্য কিছু টাকা চাইছিল। মাস্টারে যদি দিয়ে দিত তাহলে আর ঝামেলা হইতো না। আর টাকা তো আমি আমার জন্য চাই নাই। পোলাবাইনের টাকা চাইছে দেখে তোমার কি পোলাবাইনের সঙ্গ দেওয়া লাগবো? আচ্ছা যাই হোক ভাতিজা, স্যারের একটা সমাধান দিয়ে দাও, যাতে স্যারের টাকা পয়সা না লাগে, স্যারের যাতে বাড়ির কাজটা সুন্দরভাবে শেষ করতে পারে। উনি তো আমাদের স্যার। ঠিক আছে চাচা, আপনি টেনশন করেন না, বিষয়টা আমি দেখতাছি। তাহলে আপনি এখন যান। ঠিক আছে ভাতিজা, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আপনার কাজে যান, আর আপনার কাছ থেকে কেউ চাঁদা চাবে না। ঠিক আছে খায়রুল, তাহলে আমি গেলাম। যাক, একটা সমস্যা সমাধান হইলো। বাড়ির কাছে কি লাগে যাই দেখি গা। চেয়ারম্যান সাহেব, আপনি এটা কি করলেন? মাস্টারে তো বিদায় দিয়ে দিলেন। আপনি যে মাস্টারে বিদায় দিয়ে দিলেন, পোলাপাইন তো মিষ্টির কথা বলছিল, তো পোলাপাইনের মিষ্টির বিষয়টা কি করবেন? দেখো আলমগীর, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না।
আমি একজন চেয়ারম্যান মানুষ, আমি যদি পোলাপানরে 2-4 টাকা না খাওয়াইতে পারি তাহলে আমি চেয়ারম্যান হয়েছি কিসের জন্য? বাদ দাও আলমগীর, যে কাজে যাইতেছি সে ঠিক কাজে আছে চলো। চেয়ারম্যান সাহেব, চলেন তাহলে। সুপ্রিয় দর্শক, আমাদের চারপাশে এই ধরনের ঘটনা হরহামেশাই হয়ে থাকে এবং অনেক চাঁদাবাজ রয়েছে যারা কিনা চেয়ারম্যান, মেম্বার অথবা এমপির দোহাই দিয়ে আমাদের কাছে প্রতিনিয়ত টাকা হাতিয়ে নেয়। তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের এই ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।